বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্ত একেবারে শুরু হয়ে গিয়েছে। টানা 4 দিন ধরে এনআইএ তদন্ত চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এনআইএর তরফ থেকে দেখেছি যে অভিযোগ আসছে বা সূত্র মারফত খবর আসছে যে এনআইএর তরফ থেকে অভিযোগ যে কেন বারবার করে তাদেরকে তদন্তে অসহযোগিতা করা হচ্ছে। ঠিক এই ঘটনা যখন বা এই অভিযোগ যখন এনআইএ করছে, ঠিক তখন মুর্শিদাবাদের বেলডাঙ্গা কাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো বা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে যে বেলডাঙ্গায় বা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সাম্প্রতিককালে উত্তপ্ত হয়ে উঠেছিল, যখন এর আগে যে বিল পাশ করাকে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই ওয়াকফ সংশোধনী বিল পাশ করা, এবং তারপর আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে উত্তপ্ত হওয়ার একটা প্রবণতা কিন্তু থাকে। কিন্তু এবার যা হয়েছে যে ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং মুর্শিদাবাদের সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে যে চরম বিশৃঙ্খলা বেলডাঙ্গা চত্বর জুড়ে হয়েছে বা মুর্শিদাবাদ চত্বর জুড়ে হয়েছে গত 14ই জানুয়ারি থেকে, তা কিন্তু রীতিমতো 15ই জানুয়ারি থেকে যা হয়েছে তা রীতিমতো বলা বাহুল্য যে একটা চরম অরাজকর পরিস্থিতি। সেখানে সাংবাদিকদের মাধ্যম থেকে শুরু করে জনসাধারণের একেবারে বিরক্ত করে রাখা বা মেন জাতীয় সড়ক অবরোধ করে রাখা, গাড়ি ভাঙচুর করা, এই সমস্ত অভিযোগ আমরা দেখেছি। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ থেকে শুরু করে আমরা এই চিত্র যখনই দেখেছি, ঠিক তখন বিজেপি একেবারে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইএ তদন্ত চেয়ে। এবং এনআইএ তদন্ত চেয়ে যখন হাইকোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দেয় যে এই বেলডাঙ্গা কাণ্ডের যে দায় সেটা কিন্তু সরকারকে নিতে হবে বা রাজ্য সরকারকে নিতে হবে। এর পাশাপাশি পরিষ্কার করে হাইকোর্টের বক্তব্য ছিল এমনই যে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এনআইএ দিয়ে তদন্ত করাবে কিনা সেটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, কেন্দ্রীয় সরকার ঠিক করবে। তার পাশাপাশি যে সমস্ত বাহিনী রয়েছে, কি শামশেরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যেসব কেন্দ্রীয় বাহিনী রয়েছে বা আধা সামরিক বাহিনী রয়েছে, তাদের দিয়ে এই মুহূর্তে পরিস্থিতি ঠান্ডা করা যেতে পারে। ঠিক সেই এনআইএ তদন্তভার নেওয়ার পর থেকেই গত 4 দিন ধরে এনআইএ বিভিন্ন ক্ষেত্রে বেলডাঙ্গা থানা থেকে শুরু করে মুর্শিদাবাদ এসপি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা গিয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে এবং বারংবার তাদের তরফ থেকে অভিযোগ এসেছে যে চরম অসহযোগিতা কিন্তু বারবার করে তারা পাচ্ছেন বলে অভিযোগ। ঠিক সেই অভিযোগের ভিত্তিতে যখন একেবারে চরম চাঞ্চল্যকর পরিস্থিতি, ঠিক সেই সময় একেবারে সুপ্রিম দ্বারস্থ হলো রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে একেবারে অভিযোগ যে কেন এই বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্ত হবে। প্রাথমিকভাবে বেলডাঙ্গা কাণ্ডে কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে যে রাজ্য সরকার তদন্ত শুরু করেছিল, রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছিল, 36 জনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলায়। এবং তারপর এনআইএ এসে কি বদলেছে বা এনআইএ এসে কি তদন্ত করবে বা অন্যান্য ক্ষেত্রে এনআইএ তদন্তের কি ফলাফল, সেই সমস্ত কিছু কিন্তু উল্লেখ করে একেবারে পরিষ্কার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। এবং সেই ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে এক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র সংঘাত যে ফের চরম বা চাঞ্চল্য বা একেবারে চরম আকারে পৌঁছচ্ছে সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যখন বারবার করে তৃণমূলের তরফ থেকে বা রাজ্য শাসক দলের তরফ থেকে অভিযোগ, ঠিক সেই সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে এনআইএর বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেই মামলার শুনানি কবে সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছে। এবং তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এনআইএ তদন্তভার গ্রহণ করার পর কোন দিকে এই বেলডাঙ্গা তদন্ত বা বেলডাঙ্গা কাণ্ড মন নেয়, সেইটা কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।